আমি এখন আছি জসিমউদ্দিন আর.এ.কে মার্কেটের ক্যাটসের শপে। এখানে ছেলেদের আইটেম পাওয়া যায়, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি। তো আমার বেশিরভাগ হচ্ছে সাদা কালোর মধ্যে নজর যায়। যাই হোক, আমি কিছু ড্রেস নিয়ে নিলাম। কার জন্য নিলাম জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি যখন একা একা শপিং করতে আসি তখন যেই উদ্দেশ্যে আসি সেটা কিনেই বাসায় চলে যাই, কেননা আমার একা একা শপিং করতে ভালো লাগে না। এই অগোছালো বেডটা হলো আমার ভাইয়ার, আর ভাইয়া অফিস থেকে এসেই দেখবে তার বেডের মধ্যে ড্রেস। তো এটাই আমার প্ল্যান ছিল। তারপর আর কি, ভাইয়া অফিস থেকে আসলো, আমি শুয়ে আছি। আমি তো ওকে বুঝাচ্ছি না যে আমার প্ল্যান আছে বাইরে গিয়ে তার সাথে খাওয়া দাওয়া করার। রাত যখন 8টা বেজে যায় তখন আমার ভাইয়া আমাকে বলতেছে, চল আমরা আজকে বাইরে গিয়ে খাবো, যেহেতু আজকে আমার ভাইয়ার জন্মদিন। তো আমি বললাম ঠিক আছে, তাহলে 8:30টার দিকে তুমি রেডি হও, আমি তখন রেডি হব। আমার ইচ্ছা করতেছিল না ওই টাইমটা রেডি হতে। আমার প্ল্যান ছিল আমি 9টায় বের হব, তাই আমি 8:30 থেকে 9টার মধ্যে রেডি হয়ে গেলাম। যখন আমরা বের হচ্ছি বাসা থেকে 9টা প্রায় 10-15 বেজে গেছে। তো দেখি যে একবার কানের দুল পড়ে যাচ্ছে, একবার শাড়িতে প্রবলেম হচ্ছে। তো যে কারণে এইভাবে 9:30টার উপরে বেজে গেল রেস্টুরেন্টে আসতে আসতে। তো আমরা আজকে এসেছি রিয়েল থাইতে, এটা উত্তরায়। আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট। তো ভাবলাম যে আজকে ভাইয়াকে নিয়ে এখানেই আসি। তো দুইজন হচ্ছে আইসক্রিম নিয়েছি, ভাইয়া নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভার, আমি নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের। এই তো দুইজন ভাই বোন মিলে খাচ্ছি। তো আজকে আমরা এসেছি আমি আর আমার ভাইয়া মিলে। আব্বু আম্মু যেহেতু উত্তরায় এখন নাই, তাই আমি আর আমার ভাইয়া মিলে আজকে ওর জন্মদিনটা উপভোগ করতেছি। আর এইদিকে দেখেন কিউট একটা মেয়ে কি সুন্দর টিকটক করতেছে, আর ছোট বাচ্চার হাতে কি দামি ফোন, আরে বাবা। এই দেখেন রেস্টুরেন্টটা কি সুন্দর, অনেক সুন্দর। যারা আসেন নাই আসবেন, ভালো লাগবে। আর এই যে আমি ভাইয়াকে বললাম একটু ভিডিও করে দাও, আমি হাঁটি, আর সে তো এক জায়গায় দাঁড়ায় ভিডিও করবে। ভাইয়ার সাথে আমার তেমন একটা ঘোরা হয় না বা বাহিরে খাওয়া হয় না, তো যে কারণে আজকে বের হয়ে আমার খুবই ভালো লাগতেছে। তার মধ্যে আজকে তার জন্মদিন। আরেকটা কথা, হ্যাঁ, সবাই বলতে পারেন যে ওর জন্মদিন কেক কোথায়। আসলে ওকে আমি এর আগের বছরও কেক গিফট করেছি, বাট ও কেক এতটা লাইক করে না, যে কারণে ভাবলাম যে ও যেটা পছন্দ করে সেটাই করি। তো এই তো আমরা হাঁটাহাঁটি করতেছি, ছবি তুলতেছি। দেখেন কি করি আমি, কিভাবে ঢং করতেছি। ভাইয়া ভাবতেছিল আমি ছবি তুলবো, তাই দাঁড়াইছে সুন্দরভাবে, বাট ও বুঝে নাই যে আমি ভিডিও মেক করতেছি। আর এই যে দেখেন আমি কত সিম্পল ভাবে এসেছি ভাইয়ার সাথে। আমার সিম্পল সাজতে ভালো লাগে, আর মাঝে মাঝে গর্জিয়াস সাজি এই জন্যই যখন আমার পাশে কেউ অনেক বেশি সাজে তখন। আর না হলে নর্মালি আমি সিম্পল সাজতে পছন্দ করি। এইবার ভাইয়া বুঝতে পেরেছে যে আমি ভিডিও করতেছি, তারপর আর কি সে একটু তাকায় ছিল। আর এটা হলো রিয়েল থাই, আমরা স্কাই ক্যাফে ছিলাম, আর এটা হচ্ছে নিচের ফ্লোর। আর আমরা যাই হোক এখন এখান থেকে চলে যাব। তা আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা বিরিয়ানি খাবো। তো সুলতান ডাইনে চলে আসছি। তো তখন প্রায় বেজে গেছে 10:30টার উপরে। এখানে আসার পর জানতে পারলাম যে এদের খাবার শেষ, কারণ 10:30টার উপর বেজে গেছে। তারপর এখান থেকে আমরা কাচ্চি বাইতে গেছি, ওখানেও বিরিয়ানি নাই, শেষ হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম সুলতান সুলেমানে। এখানে আসার পরে আমরা কি করব বুঝতেছি না, কি খাবার নিব। দেন আমরা দুই ভাই বোন মিলে প্ল্যান করলাম বিফ স্টেক নেই। তারা বলল যে 20 মিনিটের মতো লাগবে। তারপর আমরা হচ্ছে বিফ স্টেক নিয়েছি দুইজনের জন্য। এই যে দেখেন খাবারটা ভালোই, খারাপ ছিল না, হয়তো অনেক বেটারও ছিল না, এমন ছিল। তো দুইজন মিলে খাচ্ছি, ভাইয়ারও ভালো লাগতেছে। আর আমার তো বাহিরের খাবার হলেই হয়, আমার খুব ভালো লাগে। আমি খুব এনজয় করে খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগতেছিল, কেননা আমি বিফ স্টেক খুব লাইক করি। মাশরুমটা দেখেন কি নাচানাচি করতেছিল। এই তো দুই ভাই বোনের খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। ভাইও বলছে আলহামদুলিল্লাহ তার ভালো লেগেছে। সবাই আমার একমাত্র ভাইয়ের জন্য দোয়া করবেন।